বন্ধুরা, তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ ওয়াচ চ্যানেলে। তো আজকে একটা টিজার বেরিয়েছে, ভ্যালেন্টাইন্স ডেতে এই বছর বেরোবে। তু ইয়া মে, সানা আদার্স হচ্ছে অভিনীত, বিজয় নাম্বের পরিচালিত, আনন্দের রায় প্রযোজিত এই মুভিটি। টিজারটা বেরিয়েছে, তো টিজারটাতে আমি আমি মানে বিজয় নাম্বারের হচ্ছে ডিসকাশন করার আগে তার আগে আমি টিজারটা বলে দিই। টিজারটা ফার্স্ট হচ্ছে একটা জলে, মানে একটা সুইমিং পুলে ভাসবে, এবং তারপরে একটা কুমিরের একটা মানে কুমির আসবে, এবং তারপর তাদের মানে কুমিরগুলো হচ্ছে মানে কি বলে অ্যাটাক করবে। এবং ওটা হচ্ছে টিজারের একটা পার্ট রয়েছে, যেটা আমি এটুকু ফর শিওর বলতে পারি যে সেটা মুভির কিন্তু সাথে কোনো রকমভাবে সেরকম লিঙ্ক করা নেই। ওটা জাস্ট এটা জেনজি রোমান্টিক ড্রামার মধ্যে, রোমান্টিকের মধ্যে ওটাকে একটা পুশ করেছে, যাতে আমাদের চিন্তাতে থাকে যে ওটা কুমিরের সাথে কি লড়াই হবে, ঠিক আছে? কুমিরের সাথে কি লড়াই হবে বা কি হবে সেটার জন্য বেসিক্যালি ওটা নয়, ওটা জাস্ট মাইন্ডটাকে ডাইভার্ট করেছে, দ্যাট আমার যেটুকু মনে হচ্ছে, ঠিক আছে? তো এটা একটা জেনজি, তো মেয়েটার হচ্ছে খুব অনেক ফলোয়ার্স আছে, এবং ও হচ্ছে ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়ার নেশাতে মানে সোশ্যাল মিডিয়াতে থাকে সবসময়। এবং সেকেন্ড যেটা হচ্ছে কথা, যে সোশ্যাল মিডিয়া তো সবসময় অল টাইম ও সোশ্যাল মিডিয়াতে বিলং করে। আর সেকেন্ড যেটা হচ্ছে কথা, যে সেটা হচ্ছে যে ছেলেটা হচ্ছে একটা নর্মাল আছে, তো ওরা মানে স্টারের ব্যাপার যে লাইভ করবে, কোলাপ করবে। তো কোলাপ করার জন্য দুজনেই হচ্ছে একসাথে ঘোরাঘুরি থেকে শুরু করে সমস্ত কিছু করে, এবং লাইক শেয়ারের জন্য তারা হচ্ছে ইনস্টাগ্রামে মানে সোশ্যাল মিডিয়াতে পপুলারিটি হওয়ার জন্য অনেক স্টান্ট করে। এবং সেই স্টান্ট করতে করতে কোনো এক তাদের মধ্যে প্রেম হয়, এবং তাদের প্রেম হওয়ার পর তারপরে তাদের যে প্রবলেমগুলো হবে, মানে টিজারে খুব অল্প টাইমেই দেখিয়েছে তো প্রেম হবে, এবং তারপরে কোনো ইমোশনস দেখায়নি, কোনো ইমোশনস অ্যাঙ্গেল দেখায়নি। তো ডেফিনেটলি প্রেম হওয়ার পর তাদের ইমোশনস হবে, এবং কিছু এসব লাইভ করতে করতে কিছু একটা ঘটনা ঘটবে যেটাতে, এবং তারপরে হচ্ছে একটা হালকা ক্রোকোডাইলের ব্যাপার আছে, তারপরে হয়তো কোনো একটা কিছু একটা ড্রাস্টিক্যালি কিছু চেঞ্জ হতে পারে। তো সেটা হচ্ছে ট্রেলার দেখলে বোঝা যাবে আরও। এবার এবার বলে দিই বিজয় নম্বর। তো এই হচ্ছে স্টোরি। তো অ্যাক্টিংটা নিয়ে আগে বলে দিই। সবচেয়ে বেস্ট অ্যাক্টিং করেছে হচ্ছে ক্রোকোডাইলটা, দারুণ অ্যাক্টিং করেছে যেটুকু অল্প টাইম স্ক্রিন প্রেজেন্স পেয়েছে। আর মেয়েটার অ্যাক্টিংটা সিরিয়াস, সত্যি কথা বলতে আমার মানে অল্প টাইম দেখেছি, হয়তো আমার খুব একটা খাস লাগেনি সানায়ের। এবং ছেলের আদার্সের কিছুটা বেটার লেগেছে মেয়েটার তুলনায়, ঠিক আছে? আদার্সেরটা বেটার লেগেছে অ্যাক্টিং। তো মিউজিকটা ভালো দিয়েছে, ঠিক আছে? জেনজি ভাইব রয়েছে। আর হচ্ছে মানে সত্যি কথা বলতে কি, টিজার কাটিংটা খুব সুন্দর হয়েছে, খুবই মানে টিজার কাটিংটা ভালো হয়েছে, বাট অন্য কিছু মানে আর মানে সিনেমা অ্যাঙ্গেল মানে ক্যামেরা অ্যাঙ্গেল 1 মিনিটের মধ্যে বিশাল কিছু বুঝতে পারছি, যেটুকু বোঝা গেল যে ঠিক আছে, চলবে, এভারেজ লেভেলে লেগেছে, খুব হাইফাই না। এবারে কথাটা হচ্ছে ট্রেলারে আরও স্টোরিটাকে ডেপথে বোঝানো যাবে, এবং স্টোরিটা আরও একটু ডিফারেন্স মানে ভিতরে বোঝা যাবে, স্টোরিটা কিছুটা অ্যাজিউম করা যাবে, বাট টিজার লেভেলে কিন্তু ভালো সাসপেন্স রেখেছে, ঠিক আছে? এবং একটা যে ওরা অন্য একটা মানে এলিমেন্ট ইউজ করেছে, সেটা হচ্ছে ক্রোকোডাইলের, তো সেটাতে হচ্ছে মাইন্ডে ডাইভার্ট করার জন্য পারফেক্ট, ঠিক আছে? তো এটা গেল ব্যাপার। এবারে হচ্ছে 13 ফেব্রুয়ারি অলরেডি ও রোমিও আসছে, যেটা হচ্ছে বিশাল ভরদ্বাজের। গতকালই তার টিজার বেরিয়েছে। তার সাথে ক্ল্যাশ করে এটা জিততে পারবে কি পারবে সেটা না, কিন্তু বিজয় কিন্তু ডিরেক্টর কিন্তু অ্যাজ এ ডিরেক্টর কিন্তু খারাপ ডিরেক্টর না, কারণ এর আগেও এখন 2011 সালে কালকি কোচিন সাথে হচ্ছে শয়তান করেছিল। এবং সিরিয়াসলি বলছি, 2011 সালে দুটো মুভি, তখন অ্যাকচুয়ালি 13 সালে আমরা কলেজে পড়ি, তো তখন এই মুভিগুলো হচ্ছে কি টরেন্ট থেকে ডাউনলোড করেছিলাম, যাই হোক, তখন তো অত টাকা ছিল না, তো টরেন্ট থেকে ডাউনলোড করেছে, এইটা দেখেছিলাম ওয়াজির বলে যে সিনেমাটা। তো ওয়াজিরটা হচ্ছে আমি সিনেমাতে দেখেছিলাম, এই বাড়িতে বসে দেখেছিলাম। তো ওয়াজির হচ্ছে ফারহান আখতার, অমিতাভ বচ্চন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট, মানে সেই বছর আমার মনে হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট হচ্ছে স্টোরি টেলিংয়ের মুভি। তো আমার খুব ভালো লেগেছিলো, এবং এর সাথে একটা ডালকি সালমানেরও একটা মুভি আছে, তো সেটাও আমার ভালো লেগেছে। কিন্তু ও কিন্তু মানে থ্রিলার মুভি কিন্তু ভালো বানায়, ঠিক আছে? সাসপেন্স থ্রিলার মুভি, তার সাথে সাসপেন্স থ্রিলার ড্রামাও থাকবে, তো সেইগুলো কিন্তু খুব ভালো লেগেছিলো। এবং অদিতি রাও হায়দ্রি, আমি অজিরের কথা বলি, তো অদিতি রাও হায়দ্রির আমার অদিতি রাওয়ের হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টিং লেগেছিলো আমার কিন্তু, ঠিক আছে? এবং অমিতাভ বচ্চন তো জাস্ট ফাটিয়ে দিয়েছিল ওই মুভিটাতে। তো আশা করা যাবে ডিরেক্টর হয়তো সিনেমা হিট হোক ফ্লপ হোক বা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয় একটা, তো আমার মনে হচ্ছে যে যদি মানে ঠিকঠাক থ্রিলিং, ঠিকঠাক যদি রোমান্টিক ড্রামা যদি বানাতে পারে, তাহলে অবশ্যই এটাও একটা নাম পাবে। এবং উইন্ডোতে খুব একটা বড় মুভি বেরোচ্ছে না টিল 19 মার্চ, মানে ঠিকঠাক করে যদি চলে আরামসে 5 সপ্তাহ চলবে, যদি ঠিকঠাক স্টোরি বা সব কিছু থাকে, ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে ও রোমিওর সাথে ক্লাস করছে, বিশাল ভরদ্বাজ কিন্তু ক্লাসিক্যাল ডিরেক্টর, তো সেটাও মাথায় রাখতে হবে।
এবং শাহিদ কাপুরের বিখ্যাত অবতারে আবার এসেছে। তো আশা করা যেতে পারে যে মানে মুভিটা ভালো হওয়ার কথা। এবং এতে সবচেয়ে বিশাল ওটা একদম প্রপার ক্লাসিক্যাল মুভি, আর এটা হচ্ছে প্রপার ক্লাসিক্যাল, মানে রোমান্টিক তো নয়, ঠিক আছে, জেনজি ভাইব রয়েছে মুভিটাতে, জেনজি ভাইব রয়েছে, এবং তার সাথে হচ্ছে স্টোরিটাকে একটু অন্যরকমভাবে মুভমেন্ট করার চেষ্টা করছে, এবং সেই দুটোকে মিক্স করে কীরকম করতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। আর মিউজিক হচ্ছে যদি বলা হয়, এইটা কিন্তু মিউজিকটা কিন্তু খুব সুন্দর লেগেছে, ঠিক আছে, মিউজিক কিন্তু ভালো লেগেছে, ক্যামেরা অ্যাঙ্গেল হয়তো না বা অ্যাক্টিং অতটা ভালো লাগেনি, বাট মিউজিকটা ভালো লেগেছে। এখানে যদি ড্রব্যাক হয় সেটা আমি যেটা বুঝতে পারছি, অ্যাক্টিংয়ে মার খেয়ে যাবে, কারণ অ্যাক্টিং কিন্তু টিজার লেভেলে একদমই বাজে ছিল। যদি কম্পেয়ার করি, একদমই অ্যাক্টিংটা বাজে ছিল। তো দেখা যাক কতটা ট্রেলার লেভেলে বুঝতে পারবো, আরও ডেপথে যাওয়া যাবে কতটা কি অ্যাক্টিং করেছে। যদি তোমরা টিজারটা দেখে দেখো কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর যদি কমেন্ট যদি না দেখে দেখো, ইউটিউবে সার্চ করে দেখতে পারো, তারপর জানিও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্তত লাইক কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।